আমি ডাক্তার জাফর হক, উত্তর যাত্রাবাড়ি 4 নম্বর গেট, ঢাকা থেকে বলছি। আজকে আমার একটা ফলো আপ ভিডিও, সেটা হলো 38 নম্বর ভিডিও। যার মা স্ট্রোক করার পরে নাকে নল দিয়ে খেতে খেতে নাকে ঘা হয়ে গিয়েছিল, উনি চোখ দিয়ে তাকাইতেন না। এর আগের ভিডিওতে বলা হয়েছিল যে উনি আগের চেয়ে তাকাচ্ছেন, একটু সেন্স ফিরে আসছে। এখন তার মুখে জানা গেল সে তার মা এখন না ধরেও হাঁটতে পারে। তো আমি এখন স্বয়ং মিসেস জাহানারা খাতুনের ছেলের সাথে কথা বলবো। হ্যাঁ, বলো। আমি মোহাম্মদ মামুন হুসাইন, অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ অফিসার ডাচ বাংলা ব্যাংক পিএলসি, ওয়ারি, ঢাকা। আমি স্যারের গত ভিডিওতে আমি বলছিলাম আমার মার যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। আমার মা স্ট্রোক করার পরে তো খাওয়া দাওয়া টোটালি অফ করে দিল, চোখে বন্ধ ছিল, নাকের নল দিয়ে খাওয়াতো, কিন্তু নাকের নল এক সময় দেখা গেছে যে এখানে গা হয়ে গেছিল, পরে নল আমরা উঠিয়ে নিয়েছিলাম। পরবর্তীতে স্যারের কাছে আসার পর স্যারের যে ওষুধ হ্যাঁ, আমি সর্বপ্রথম কুমিল্লাতে নিয়েছিলাম। কুমিল্লা থেকে পরে আমরা ঢাকাতে নিয়ে আসলাম হৃদরোগ থেকে নিয়ে আসছিলাম নিউরোসায়েন্স থেকে ওনারা রাখতে চায়নি, নিয়ে গেলাম সরওয়ার্দিতে রাখার পরও ওনারা রাখতে চায়নি, নিয়ে গেলাম আইসিইউতে, হেলথ কেয়ার হসপিটাল ঢাকাতে। ওখানেও রাখার পর ওনারা 2-3 দিন রাখার পর আইসিইউ থেকে নিয়ে গেলাম ঢাকা মেডিকেলেও তারা 2টা বোর্ড বসলো। 2টা বোর্ডে তারা একই সিদ্ধান্ত জানালো, এই রোগীকে আমরা রাখতে চাই না, আপনারা গ্রামে নিয়ে যান। তো আমরাও তো আশাহত হয়ে পড়লাম। পরে গ্রামে নিয়ে আসলাম অ্যাম্বুলেন্সে করে। অ্যাম্বুলেন্স থেকে আমরা যখন অ্যাম্বুলেন্সে ঢাকার থেকে নিয়ে আসলাম বাড়িতে আসার পর আমরা গ্রামও আরও 2-1টা ডাক্তার দেখাইছি। পরবর্তীতে আমার এক রিলেটিভের মাধ্যমে স্যারের বাসার এবং স্যারের এই খবর জানতে পারলাম। জানার পর স্যারের কাছে আমরা সম্ভবত 20 ফেব্রুয়ারি 2024 স্যারের এখানে আসি। এখন সেই ক্ষেত্রে গিয়ে স্যারের অধীনে আমার মা আছে এবং ট্রিটমেন্ট চলতেছে আলহামদুলিল্লাহ। এখন আমার মা যথেষ্ট ইমপ্রুভ হয়েছে, তুলনামূলক আগের থেকে 1000 গুণ ইমপ্রুভ হয়েছে। আমার মা এখন অনেকটা নিজে দেখা গেছে, নিজে না ধরেও আমরা যদি না ধরি তারপরে কিছুটা হাঁটাচলা করতে পারে, প্রায় 50 হাত নিজে হেঁটে গেছে, না ধরে হেঁটে গেছে। আবার ওখান থেকে আবার নিজে ব্যাক করে আবার পূর্বের জায়গায় ফিরে আসছে আলহামদুলিল্লাহ। এরপরে নিজে বসে এবং এখন উঠে নিজেই দৌড়ে বাস আমরা উঠানে গেড়ে দিছি, একটু দূরে সামনে যায়, পিছনে আসে, কিছু শব্দ বলার চেষ্টা করতেছে এবং সবাইকে চিনে। শব্দগুলো যাই বলে আমরা এগুলো বুঝি না, তবে আগের থেকে আলহামদুলিল্লাহ, আগে তো কথা বলতো না, চোখ দিয়ে তাকাতো না, সেই থেকে 1000 গুণ এখন ভালো আছে। তো এখন আবার স্যারের কাছে আসছে আজকে আবার। আশা করি ইনশাল্লাহ আমার মা যতটুকু ইমপ্রুভ হয়েছে আগামীতে আরও থেকে ভালো ইনশাল্লাহ হবে। আর আমার কৃতজ্ঞতা স্যারের প্রতি অশেষ, কখনো শেষ হবে না। স্যার আমার মাকে যেভাবে ট্রিটমেন্ট দিচ্ছেন, আমাদের সাথে যেভাবে আন্তরিকতা দেখাচ্ছেন, সব মিলিয়ে আমি শুকর আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে। এই আর কি, এই পর্যন্ত। ধন্যবাদ মিস্টার মামুন। জি, তো আপনারা জানলেন, আসলে অনেকেই অনেক সময় অনেক প্রশ্ন করে, যে সমস্ত আপনি ভিডিও দিচ্ছেন সেগুলোর রুগীগুলার কী অবস্থা, ফলো আপ কী, রুগীরা ভালো আছে কিনা, মারা গেছে কী অবস্থা। তো আজকে জানা গেল যে রুগী নাকে নল ছাড়া খেতে পারতেন না, নাকের নল দিয়ে খেতে খেতে ঘা হয়ে গিয়েছিল, আগে কিছু ডেভেলপমেন্ট ছিল, এখন আজকে জানা গেল যে উনি লাঠি ছাড়াই 40-50 হাত উনি হেঁটে গেছে এবং হেঁটে আসছে। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি আবারও আহ্বান জানাচ্ছি, যাদের মুরব্বীরা, যে সমস্ত সাধারণত বেশি বয়স হলেই স্ট্রোক করে, স্ট্রোকের যে সমস্ত পেশেন্ট আছে, তারা যদি ভালো কোনো হোমিও ডাক্তার শরণাপন্ন হন, আশা করি তারা সুস্থ হবেন। তারা যতদিন তারা জীবিত আছেন হেঁটে চলতে পারবেন। আমি এই আহ্বান রেখে সবার কাছে আমার জন্য দোয়া রেখে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।